আজ সকাল সকাল গিয়েছিলাম ফার্মের বাচ্চাগুলোকে দেখার জন্য, মানে দেখার জন্য গিয়েছিলাম, কারণ আমার উঠতে একটু দেরি হওয়ার কারণে সকালে খাবার আব্বা দিয়ে এসেছেন, তাই আমি খাওয়া দাওয়া শেষ করে একটু দেরিতেই বের হই। সেই দেরিতে বেরোনোটা ছিল আমার প্রধান সমস্যা, কারণ ফার্মে গিয়ে দেখি এক অবাক করা ঘটনা, মানে এমন ঘটনা যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখি ব্রুডিং এর এক সাইডে অনেকগুলো বাচ্চা দোল বেঁধে টিভিতে বসে আছি, সেগুলোকে নাড়াতে গিয়ে চোখে বললো কয়েকটি বাচ্চা নিচে পড়ে মারা গিয়েছে, মোটামুটি 15-20টার মতো বাচ্চা হবে, সেগুলো বয়স আজকে 7 দিন। আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম যে এটা কেমনে ঘটলো, সুস্থ বাচ্চাগুলো কিভাবে মারা গেল। পরে আব্বাকে ফোন দিয়ে জানতে পারলাম যে খাবার পানি একেবারে শেষ হয়ে গিয়েছিল। তার মানে বুঝতে পারলাম সম্ভবত দুইটা কারণে এই ঘটনাটা ঘটেছে। প্রথমত, আজ সকাল থেকে বিদ্যুৎ নেই, তাই ব্রুডিং এর লাইট গুলো অনেকক্ষণ ধরে বন্ধ ছিল। দ্বিতীয়ত, বাচ্চাগুলো খাবার পানি শেষ হওয়ার কারণে সম্ভবত পাইলিং করেছে। পরে নিশ্চিত হওয়ার জন্য আমাদের এখানে না এসে ডাক্তারকে ফোন করি, উনি ওই একই সমস্যার কথা বলেন যে সম্ভবত পাইলিং করেছে। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা, আপনারা যারা ফার্ম করেন তারা শীতের সময় এই জিনিসটা একটু বেশি খেয়াল রাখবেন। শীতে বলতে এই সমস্যাটা যে কোনো সময় হতে পারে, কিন্তু বিশেষ করে শীতের দিকে বেশি হয়, কারণ এই সময় ঠান্ডা থাকার কারণে বাচ্চাগুলো এমনিতে দুর্বল থাকে। এরপরে যদি রাত্রিবেলা খাবার পানি শেষ হয়ে যায়, তাহলে সকালবেলা মুরগির বাচ্চাগুলো সমস্যা হয়, বিশেষ করে বাচ্চাগুলো ব্রুডিং এ যখন থাকে। যাই হোক, তারপর বাচ্চাগুলো দুর্বলতা কাটানোর জন্য আমার কাছে লাইসো বুস্ট ছিল, তাই সেটাকে পানিতে মিশিয়ে এক বেলায় খাওয়াই। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ খাওয়ার পর বাচ্চাগুলো দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে দুর্বলতাটা কেটে মোটামুটি সুস্থ হয়েছে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।